তো জালসা যখন শুনছে, তো জালসা করতে করতে বক্তা সাহেব বলছে, শোনেন মায়েরা আমার, শোনেন বোনেরা আমার, আল্লাহর রাসূল বলেছেন তোমাদের মাথার ছাতা তোমার স্বামী, তোমার স্বামী তোমার হাকিম, তোমার স্বামী তোমার মাথার ছাতা, তোমার মাথার ঢাল, তোমার হাকিম হচ্ছে তোমার স্বামী। তোমাকে যেটাই কথা বলবে ওটাই কথা তুমি শুনবে, আর ওই কথা মোতাবেক তুমি কাজ করবে। আর তোমাকে যখন ডাকবে তার ডাকে সাড়া দিবে। আর মানে তোমার হাতে যেটা কাজ থাকবে কাজটা ফেলে দিয়ে তুমি তোরা তাড়াতাড়ি যাবে। এই জালসা শুনে মেয়ে লোক বাড়ি চলে গেছে। বাড়ি যাওয়ার পরে মেয়েটা করেছে কি, সকালবেলা আবার পুরুষটা বলছে, রে আর মা, এরে আর মা কোনটা আছিস রে আর মা, তাড়াতাড়ি ঠাই তোরে আর মা। ইয়ার মা করেছি কি, হাতে রুটি পাকা ছিল আখাতে, রুটি পাকাতে পাকাতে রুটিটা খোলাতে ফেলবে কেউ, যে মুলবি বলেছে হাতে যেটা কাজ থাকে ফেলে দিয়ে দৌড়ায়। ই পাগলি বেটি ছেলে করেছি কি, রুটিটা খোলাতে ফেলবে কি আখাতে ফেলে দিয়ে দৌড়াতে শুরু করে। দড়িয়া যা বলছে কি বলছে যে ইয়ার বাপ, ইয়ার বাপ তখন বলছে, রে আর মা, মাথাটা খুব টন টন করছে রে, মাথাটাতে একটু রসুন তেলা করে একটু গরম করে দে তো, চান্দিটাতে যাতে মাথার টনটনিটা ছুটে যায়। এ পাগলি করেছে কি, বুদ্ধি তো পেটে নাই এতখানে, এক খোরা তেলকে গড় গড়ে করে উতলালছে। আর এক খোরা তেলকে গড় গড়ে করে উতলা আঁচল দিয়ে মানে খোরাটাকে ধরে নিয়ে গেছে। আর ধরে নিয়ে যায় গড় গড়ে করে এক খোরা তেল চান্দিতে ঢেলে দিয়েছে। আর যেমনি ঢেলে দেওয়া ওই লাফ ফিরে গমাগা মরে গেল, সব শেষ। ওর চান্দির চুল পুড়িয়া ও নিয়ে চান্দিতে সাঁটিয়া টাকলু করে ছেড়ে দিলাম। বুঝতে পারলেন? তাইলে হলো বুঝার ভুল, বুঝার ভুল। বুঝতে পারলেন? মানুষ বলে যে বুঝনে কা ফের 3 পাশারে 15 সের, মানে একটা বুঝার ফের। মানুষ বলে যাকে বলে চাউল ভাজা ওকে বলে মুড়ি, আর যার মাথাতে পাক্কা চুল ওকে বলে বুড়ি, নাকি? তো এগুলো একটু বুঝার ভুল। ওকে বলেছে তুমি যাও জিজ্ঞাসা করো, তেল গরমাও, লোক দিয়ে দেখো, একটু তেল গালা উঠে চামড়াতে দিয়ে দেখো, যদি সহ্য হয় তোর মাথায় দাও, ও সইতে পারবে। আর যদি সইতে না পারো তুমি তোর মাথায় জন্য একটু ঠান্ডা করো। তুই পাগলি একদম উতলে লেজা ঢেলে দেছে, যদি থাকে মরে যাবে। তো ওইরকম করে ফের কাল কাহার চুল পুড়ায় না, ও খেপার মতন বালু উঠবে না বেটা ছেলে, আর তোমরা কারো চুল পুড়ায় না। মন দিয়ে আওয়াজ শোনো, ধ্যান দিয়ে একবারে কথাগুলো, মূল্যবান কথা, কোরআন হাদিসের কথা ধ্যান দিয়ে শুনতে হবে, মন দিয়ে শুনতে হবে, তারপরে ইনশাল্লাহ কাজ হবে। তো কথা হলো যে আমি আয়াতগুলো পরিবেশন করেছি, ইনশাল্লাহ সামনে রেখে 2-4টি কথা বলবো। দেখেন ভাই, পৃথিবীতে আছেন, আমরা আছি পৃথিবীতে। এই ছেলে পিলার গল্পগুলো বন্ধ করেন, বড় মানুষ কেন বসে আছেন, গল্পগুলো করতে দিয়ে না রেখে একদম চুপ করে বসে থাকো, চালা করবে না। আপনারা বড় মানুষ বসে আছেন, ছেলে পিলাকে বসতে দিবেন না, বুঝতে পারলেন? আর চালা করবে না, একদম চুপচাপ থাকো বাস। আর চালা করবে না, চালা করতে হয় না, জালসা চললে চালা করতে হয় না, বুঝতে পারলেন? এইবার যে কথাগুলো ভালো করে শুনেন, যে আমরা পৃথিবীতে আছি এটা হচ্ছে নিন্দ্রা জগৎ, এটা নিন্দ্রা জগৎ, বুঝতে পারছেন? যেরকম আমরা রাত্রে ঘুম পাড়ি, স্বপন দেখি, স্বপন দেখতে দেখতে যখন স্বপন দেখি, স্বপন দেখতে দেখতে হঠাৎ চেতন হয়ে গেলাম। তো চেতন হয়ে গেলাম তো ঘড়ি দেখা যাচ্ছে, তো একটু আগে ঘুমালাম, 2 ঘন্টা হলো ঘুম, আর দিল্লি, পাঞ্জাব, বোম্বাই ঘুরে চলে আসলাম। ইস তোবা তোবা, আস্তাগফিরুল্লাহ, এই 2 ঘন্টা হলো আমার ঘুমা। তো ওইরকম এখন আমরা পৃথিবীতে ঘুমের অবস্থাতে আছি। যখন মানুষ মরে যাবে, আমরা মরে যাব, তখন চেতন হয়ে যাব। এই পৃথিবীটা হচ্ছে নিন্দ্রা জগৎ ভাই, ঘুমের মাধ্যমে আছি আমরা। কিন্তু এখন পৃথিবী যে ঘুরছি, এই যে আমরা ছোট থেকে বড় হলাম,
ছেলে পিলে বাল বাচ্চা আওলাদ, বেটা হলো বেটি হলো, নিজে বিয়ে শাদি করলাম, তারপরে বেল বাচ্চা হলো, বেটার বিয়ে দিলাম বেটির বিয়ে দিলাম, পোতাপতিন হলো, লাতালাতিন হলো, বুড়ো হলাম, দাঁত উঠলো, চুল পাকলো, মরে গেলাম। মানে এটা একটা স্বপ্ন, মরে যাবেন তখন চেতন হয়ে যাবেন, সবাই চেতন হবে। আর মরার পরে তিনটা দুনিয়া আছে ভাই, তিনটা যা দুনিয়া আছে, তিনটা জগৎ আছে। এই তিনটা জগৎ কিন্তু খতরনাক জগৎ। আর এই তিনটা জগৎ আপনাদেরকে আমাদেরকে সবাইকেই পার করতে হবে। এটি পার না করলে উপায় নাই। কি জানেন? যে একটা হচ্ছে আলামে বারজাখ, যেটা হচ্ছে কবর। এই কবরে কোনো মানুষ পৃথিবীতে এরকম আছে যে ও মরেনি, বেঁচে আছে, এরকম শুনেছেন কোনোদিন জীবনে? যে ভাই শুনেছেন? প্রত্যেকের মত হবেই, মরবেই, সবাই মরবে। আমিও মরবো, আপনারা মরবেন, আরো মরবেন, সবাই মরবে। পৃথিবীর কেউ বাঁচবে না, ওকে মরতেই হবে, গ্যারেন্টি মরতেই হবে, মত হবেই। তো মত যখন হবে, তো একটা মানুষকে কেউ গাছে শুকিয়ে, ছতের উপরে শুকিয়ে আমচুর করে ওকে বয়মে ভরে রেখেছে, এরকম আছে কি? নাকে কবর দিবে? মরার সাথে সাথে কবর দিবে নাকি? তাইলে কবরে যেতেই হবে। আর কবরে যখন যাবেন আপনার প্রশ্ন হবেই, আর প্রশ্ন হলে আপনাকে জবাব দিতেই হবে। আপনি পরীক্ষাতে ফেল করেন আর পাস করেন, সেটা আপনার ব্যাপার। ভালো কাজ করলে পাস করবেন, খারাপ কাজ করলে ফেল করবেন। লেখাপড়া যদি মন দেয়া করে পরীক্ষায় পাস করবে, যদি ঘুটুর মুটুর করে খালি মোবাইল নিয়ে ঘুরে বেড়ায় তাহলে তো পরীক্ষায় ফেল করবে, লিখতে পারবে না। তো ওইরকম ওখানে পৃথিবীতে নমাজ রোজা তাসবিহ জিকির না করলে, পৃথিবীতে ভালো কাজ না করলে কবরে ফেল পড়বেন, ওখানে আযাব শুরু হয়ে যাবে। ওখান থেকে আপনাকে কত বছর থাকবেন, কত বছর থাকবেন আল্লাহ ভালো জানে। কিয়ামত কখন হবে আল্লাহ জানে, এই খবর পৃথিবীর কেউ জানে না ভাই। তারপরে কিয়ামতের মাঠটা 50,000 বছর হবে। এটা একটা খতরনাক দিন। আর কবরটা হচ্ছে খুব খতরনাক দিন। একার জায়গা, মাটির ঘর, সাপ বিচ্ছুর জায়গা, কিড়া মাকড়ার জায়গা, একবারে ভয়ঙ্কর জায়গা। কবরে কেউ সাথী থাকবে না ভাই, সাথে কেউ থাকবে না। আর ওই কবর থেকে কিয়ামতের মাঠটা আরো খতরনাক, অনেক গুণ, অনেক গুণ, অনেক হাজার হাজার গুণ বেশি খতরনাক হচ্ছে কিয়ামতের মাঠ। আবার কিয়ামতের মাঠ যখন বিচার শেষ হয়ে যাবে, হিসাব নিকাশ হয়ে যাবে, তারপরে যে জাহান্নামে যাবে, তো জাহান্নামটা কিয়ামতের মাঠের চাইতে অনেক গুণ খতরনাক। কিয়ামতের মাঠ থেকে জাহান্নামটা অনেক 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 গুণ, মানে ওর ভিতরে আযাব আর কষ্ট আর শাস্তি। তাহলে আপনাকে মরতেই হবে, কথাটা ব্রেনে রাখেন। আপনাকে কবরে থাকতেই হবে, এটা মনে রাখেন। কিয়ামতের মাঠে উঠতেই হবে, জবাব দিতেই হবে, 50,000 বছর দাঁড়িয়ে থাকতেই হবে, এটা মনে রাখেন। আপনি ভালো করবেন না মন্দ করবেন আপনার ব্যাপার। আল্লাহ বলে দিয়েছে ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি দুটা পথ তৈরি করে দিয়েছি, একটা সোজা পথ, একটা বেঁকা পথ। ডানে যাবেন জান্নাতে যাবেন, বামে যাবেন জাহান্নামে যাবেন, সেটা আপনার ব্যাপার, কোন দিকে যাবেন আপনি বুঝলেন। কিন্তু আপনাকে কিয়ামতের মাঠে যেতেই হবে। তারপরে কিয়ামতের মাঠ থেকে আপনাকে পুল সিরাত পার হতেই হবে, ব্রিজটা পার হতেই হবে। ব্যারিজ পার ছাড়া জান্নাত যেতে পারবেন না। ব্যারিজটা পার হবেন, জাহান্নামের উপরে ব্যারিজ, আপনাকে ব্যারিজটা পার হতেই হবে। ব্যারিজটা পার হওয়ার পরে যেটা পুল সিরাত, মানে পুল মানে ব্রিজ, সিরাত মানে রাস্তা, ওই পুল সিরাত দিয়ে আপনাকে পার হয়ে তারপরে যাবেন জান্নাতে। তার আগে জান্নাত নয়, হাসরের মাঠ থেকে ব্যারিজ পার হয়ে যেতে হবে। ভালো যদি কাজ করেন তো একবারে কারেন্টের মতন সুইচ প্ল্যান শো করে পাস হয়ে গেলেন। কেউ স্করপিওতে যাইছে, কেউ বোলেরোতে যাইছে, কেউ মারুতি কারে যাইছে, কেউ টাটা সুমোতে যাইছে, কে কিসে যাইছে, কে কিসে যাইছে, উড়ে গেল। আর যার পয়সা নাই ও হাইটেই যাইছে, কি করবে? কেউ সাইকেল চালিয়েছে, কেউ হাইটাইছে, কেউ ধুক ধুক করে দৌড়াইছে। মানে যেরকম যার দুনিয়াতে অবস্থা, তো ওইরকম যদি আপনার আমল না থাকে তাহলে আপনি যেতে পারবেন না। আপনাকে 30,000 বছর লাগবে খালি ব্যারিজটা পার হইতে। তো কথা হচ্ছে ভাই, যে আপনাকে এতগুলো জিনিস ওভারটেক করে যেতে হবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাইলে নমাজটা পড়তে হবে কিনা নিজেই বুঝেন, বিবেচনা করেন। রোজা রাখতে হবে কি হবে না নিজেই একটু বিবেচনা করে দেখেন। আর
তাসবিহ জিকির করতে হবে কিনা, আল্লাহকে ডাকতে হবে কিনা, আল্লাহর তাসবিহ সবসময় পড়তে হবে কিনা, নিজে বিবেচনা করে দেখেন। পৃথিবীতে এসেছেন এমনি, এটা পৃথিবীতে খাওয়ার জায়গা নয়, ঘোরার জায়গা নয়, মস্তি করার জায়গা নয়, পৃথিবীটা ঘুমাবার জায়গা নয়। এই পৃথিবীটা হচ্ছে আল্লাহকে স্মরণ করার জায়গা, আল্লাহকে ডাকার জায়গা। পরকালে যে আপনি সুখ শান্তি ভোগ করবেন, ওখানকার জন্য কামাই করেন, জোগাড় করেন, পুঁজি পাটা সংগ্রহ করার জায়গা হচ্ছে এই পৃথিবীটা ভাই। নাকি বলেন? কি কথাটা বুঝতে পারছেন আপনারা? তাইলে মানুষ এখন ঘুমাচ্ছে, খালি শুয়ে দিন পারছে, খালি শুয়ে থাকছে আর ঘুমাচ্ছে, আরাম করছে। এটা আরামের জায়গা নয় ভাই, এই জায়গাটা কষ্টের জায়গা। তো এবার শুনেলেন, যারা ভালো কাজ করবে না, নমাজ রোজা করবে না, তাসবিহ জিকির করবে না, তাদের অবস্থাটা কি হবে শুনেন। আপনারা দাঁড়িয়ে কেন থাকলেন ভাই? বসার জায়গা হয় না নাকি ভাই? একটু এদিকে চলে আসেন, এই সাইডে বসেন, জায়গা আছে, চলে এসেন, একটু বসেন, একটু বসে যান, ভালো হবে। আপনারা বসে যান, কষ্ট করে দাঁড়িয়ে আছেন, বসে যান। ঠান্ডার দিন কষামশি হয়ে বসবেন, গরম লাগবে, মানুষের গরমটাও ভালো গরম। আপনারা একটু চেপে চুপে বসেন, ভিতরে ঢুকে যান, নাহলে এদিকে চলেছেন। হ্যাঁ বসেন, বসেন ভাই, ভাই বসেন না আপনারা। আরে ওয়াজ শুনেন না, ওয়াজ তো এখনো ধরিনি আমি, খালি ওয়াজ ধরতে যাচ্ছি। চারোদিকে গোছিয়া গাছে নিয়ে এসে মানে এখন খালি আইলি বানছি খালি। আসেন এদিকে আসেন। হ্যাঁ, ছোট খালি বিছাচ্ছি আর বোঝা বানছি, বসেন। এইবারে শোনেন, যে যারা ভালো কাজ করবে না, নমাজ পড়বে না, রোজা রাখবে না, হজ করবে না, জাকাত দেবে না, তাসবিহ পড়বে না, জিকির করবে না, দারু খাবে, মদ খাবে, জুয়া খেলবে, আর যারা পৃথিবীতে অন্যায় কাজ করবে, অশ্লীল কাজ করবে, তারা কিভাবে মরবে, কিভাবে কি হবে শুনেলেন। যে যখন খারাপ লোক দুনিয়াতে নামাজ রোজা কিছু করেনি, তাসবিহ জিকির কিছুই করেনি, আল্লাহকে ডাকেনি, আল্লাহকে স্মরণ করেনি, এই লোকটা যখন এর জান কবুজ করা হবে, তো আল্লাহর নবী যখন মেরাজে গিয়েছিলেন, তো যখন চতুর্থ আসমানে যাওয়ার পরে একটা ফেরেশতাকে দেখেছিলেন না ভাই, এত ভয়ঙ্কর ফেরেশতা, এত বড় ফেরেশতা, এত বড় ফেরেশতা যে তার বলার শেষ নাই, এত বড় ফেরেশতা। আল্লাহর নবী জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল এই ফেরেশতাটার নাম কি এবং কি কাজের এই ফেরেশতাটা? আল্লাহর নবী জিবরাইল বললেন, শুনেন নবী গো, এই ফেরেশতাটার নাম হচ্ছে মালাকুল মউত। এই ফেরেশতাটার নাম হচ্ছে আজরাইল আলাইহিস সালাম। এই ফেরেশতাটা পৃথিবীর লোকের জান কবজ করে। এই ফেরেশতাটার নাম হচ্ছে মালাকুল মউত। আল্লাহর নবী ওই ফেরেশতার কাছে গেলেন, দেখছে কি মানে মালাকুল মউত বসে আছে, আগা দিকে একটা বড়কা টেবিলে বড়কা ডায়েরি নিয়ে বসে আছে রে ভাই। এবার যখন তার কাছে গেলেন, আল্লাহর নবী তাকে সালাম দিলেন। আজরাইল আলাইহিস সালাম সালামের জবাব দিল না, কোনো জবাব দিল না, আপনার কাজে ব্যস্ত হয়ে আছে। আল্লাহ পাক বললেন, এ মালাকুল মউত, তুমি আমার পেয়ারা হাবিবের সামনে, আমার পেয়ারা হাবিবের সঙ্গে তুমি বিরাট ধরনের ভয়ঙ্করী বেয়াদবি করলে। তুমি আমার পেয়ারা হাবিব, আমার পেয়ারা দোস্ত, আর আমার পেয়ারা দোস্ত তোমার কাছে গেছে, আর তুমি তার সালামের জবাব কেন দিলে না? এইবার হযরত আজরাইল আলাইহিস সালাম খাতাখানাকে বন্ধ করে দিল রে ভাই, ডায়েরি খানাকে বন্ধ করে দিল। আর বন্ধ করে দে হযরত আজরাইল আলাইহিস সালাম তার সালামের জবাব দিয়ে বললেন, নবী গো, আপনি দুঃখ নিবেন না গো নবী, আজকে আমার সারা জিন্দেগির মধ্যে আমি কথা বলার টাইম পেলাম, যেদিন থেকে আল্লাহ পাক আমাকে এই কাজের দায়িত্ব অর্পণ করেছেন, যেদিন থেকে দায়িত্ব আমাকে দিয়েছেন, সেদিন থেকে আজ পর্যন্ত একটা মিনিট আমি ফুরসত পাইনি
আজকে আমি আপনার সাথে কথা বলার ফুরসত পেয়েছি। বলেন নবী গো, খবর কি, কেমন আছেন, ভালো আছেন বলেন তো? আল্লাহর রাসূল বললেন, হ্যাঁ মালাকুল মউত, আমি তো দেখলাম, আমি তো সব কিছু দেখলাম, আসমানে ঘুরলাম, অনেক ফেরেশতার সাথে সাক্ষাৎ হলো, কিন্তু তোমার মতন বড় ফেরেশতা তো আমি দেখি নাই। কিন্তু আমি দেখলাম তোমার জিত মানে এত অসংখ্যক মাথা, অসংখ্যক মুখ, অসংখ্যক পা, অসংখ্যক হাত, এতগুলো তো, এতগুলো চতুর্দিকে মুখ, এতগুলো মাথা, কিন্তু তার মধ্যে 4টা মাথা বানার খুব বড় বড়। এই মাথাটিকে এত বড় বড় মুখ আছে, এই মুখগুলাকে কোন কাজে ব্যবহার করেন বলুন তো? আজরাইল আলাইহিস সালাম বললেন, শুনেন নবী গো, আমার এই যে আগে দিকের মুখগুলোকে দেখছেন, আমি নিজের হাতে মাত্র 4 জনের জান কবজ করেছি, বাদ বাকি আমি নিজের হাতে কারুর জান কবজ করি না। আমার চতুর্দিকে অসংখ্য ফেরেশতা আছে, এই ফেরেশতা গুলাতে জান কবজ করে। আমার আগে দিকের মানে যে মুখ আছে, নবী রাসূলদের জান কবজ করার জন্য আগের ফেরেশতাদেরকে আমি অর্ডার করি, মানে আগের মুখ দেন। আমার ডান দিকে যে মুখটা আছে, ইমানদার, পরেজগার, মুত্তাকি, নামাজি, দিনদার, পরেজগার লোক, জান্নাতি লোকের জান কবজ করার জন্য আমার ডান দিকের মুখটা দিয়ে আমি অর্ডার করে, আর আমার বাম দিকের মুখটা দিয়ে আমি অর্ডার করে, যে বাম দিকে আমি রাগের চোটে একবারে বলে দিয়ে যাও আর পকড় কে লাও। যখন বাম দিকের মুখটা দিয়ে বলে দি, বাম দিকের ফেরেশতা গুলো যায় আর ওর হাতে চিরকুট দিয়ে দি, কোন জায়গায় জান কবজ হবে, কোন বংশের কি ছেলেটা, আর কোথায় জান কবজ হবে, কত সেকেন্ডে কত মিনিটে তার জান কবজ হবে, ঠিক ওই টাইমে ফেরেশতা যাবে আর ওকে ধরবে, আর কবিতর মুচড়া করাবার মানে রুহটাকে বের করে নিয়ে চলে আসবে। আমার বাম দিকের মুখ দিয়ে অর্ডার করি, ফেরেশতা চলে যায়, একবারে চিলপাড়ার মতন ছ মেরে ওকে ধরে নাই, ওকে বাপ বলার পর্যন্ত সময় দেওয়া হয় না। বাদিকের যেটা ফেরেশতা ছুটে, তো গুনাহগার পাপিষ্টি লোকের জানটা কেমন করে কবজ করে জানেন? যে যখন চলে গেল, যে একবারে ধরলো, একবারে গুনাহগার পাপিষ্টি লোকের যারা বেনামাজি, বেরোজাদার, যারা আল্লাহ বিল্লাহ তাসবিহ জিকির করে নেওয়ার জানটা কেমন করে কবজ করা হয়, যে চিলের মতন ছো মেরে গেল, আর একবারে ছিঁড়ে ছুটতে, একবারে শরীরে 360টা রগ আছে, এই 360টা রগকে টাইনা ছিঁড়া, সবকে ছিঁড়া টাইনা একদম বের করে নাই ভাই, রুহটাকে একদম খিচে বের করে নাই। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ওয়ান্নাজিয়াতে গারকান, মানে ওই সিরার মধ্যে ডুব মেরে টেনে হিজড়ে রুহ বেরকারী ফেরেশতার কসম। আল্লাহ পাক বললেন, ওর রুহটাকে এমন ভাবে টেনে বের করা হয়, যেরকম একটা কাপড়গুলোকে কাটার গাছের উপরে ফেলে দেন, আর এক কোনা ধরে টানেন, পড় পড় করে আসবে, সুতাগুলো ছিঁড়ে যাবে, কাপড়টা কাঁটায় বেঁধে যাবে, ওরকম মনে হচ্ছে ছিঁড়তে ছিঁড়তে চলে আসছে, সারা শরীরের রগগুলোকে ছিঁড়ে টেনে বের করবে। এইবার বের করার পরে যখন ওর রুহটাকে বের করে নিলাম, বের করে নেওয়ার পরে ফেরেশতা যে এত ভয়ঙ্কর, ওই ফেরেশতা করবে কি, ওর রুহটাকে বের করে একটা রুমাল পেড়ে দিল, আর রুমালটার উপরে রুহটাকে রেখে দিয়ে বেঁধে নিয়ে একটা লাঠির মধ্যে রুমালটাকে ভরে দিয়ে পিছন দিকে করে নিল, লাগ ধরে নিয়ে এবার ছুটলো কোথায়, মানে আসমানের গেটের কাছে। গেটটা আছে কোথায় রে ভাই? আসমানের গেট কোথায় আছে জানেন? আসমানে চড়ার গেট কোথায় আছে জানেন? আসমানে চড়ার গেট আছে ফিলিস্তিনে। ওই যে ইসরায়েলের সাথে এখন লড়াই হচ্ছে, ওই ফিলিস্তিনে আছে গেটটা রে ভাই। পৃথিবী তার কোনো জায়গাতে গেট নাই, কোনো জায়গাতে আসমান ছিদ্র নাই। আসমানকে ছিদ্র করা মুশকিল আছে। পৃথিবীটা জমিন থেকে আসমান 500 বছরের রাস্তা, আর আসমানটা মোটা এতখানি, 500 বছরের রাস্তা মোটা, এতখানি কে ছান্দা করবে? করবে কেটা? বোম্বাইতে নেই পাহাড়কে ছান্দা করে রাস্তা করে দেখে ট্রেন চলছে ভোঁ ভোঁ করে, নাকি পাথর ছান্দা করে দেখে, কিন্তু আসমান ছান্দা করতে কে যাবে উঠে থেকে?
মারবে ছেনে ঘাটাং করে পড়ে যাবে, বাজবে। ওইখানে ফিলিস্তিনে একটাই গেট আল্লাহ বানিয়ে রেখেছে, ওইখান দিয়ে সব ফেরেস্তা চড়বে আর নামবে। এবার যখন ওখানে যায়, আর যখন ওই মালাকুল মউত যখন ফেরেশতারাকে বলবে গেটটা খুলো, দরজা খুলো, আমি উম্মুক ঝোনার উম্মুক বংশের উম্মুক খানদানের উম্মুকের বেটা উম্মুকের পোতার রুহটাকে কবজ করে নিয়ে এসেছি, এরা বলবে না এর জায়গায় এখানে হবে না, একে উঠতে দেওয়া হবে না, গন্ধ করছে, নিয়ে যাও নিয়ে যাও। আরে তুমি কার রু নিয়ে এত গন্ধ করছে, দুর্গন্ধ করছে, উঠতে দেওয়া হবে না। যখন ওকে উঠতে দিবে না, ওই রুহটাকে ওখান থেকে ছেড়ে দিবে রে ভাই, ও তখন ওখান থেকে আসমান থেকে যে পড়বে একবারে চিৎকার করবে, একবারে জমিনে পড়ে গেল। আর জমিনে যখন পড়ে গেল, এবার ভাইরে আমার এবারে কি করল, ওই লোকটার যখন গোসল করালো, কাফন দাফন করালো, কাফন দিয়ে যখন তাকে মাটি দিতে নিয়ে যাবে, তো মাটি দিতে নিয়ে যাবে, লোকটা বলবে ভাই আমাকে নিয়ে যেও না। প্রত্যেক মানুষের দুটা করে রূহ আছে রে ভাই। রূহ কয়টা আছে জানেন? দুটা রূহ আছে, প্রত্যেক মানুষের দুটা রূহ আছে। দুটা রূহ নাই? একটা রূহ আছে মানুষের, এই যে আমরা কথা বলছি এখন, হুঁশ জ্ঞান বুদ্ধি সবই ঠিক আছে কিনা এখন আমাদের, এটা একটা রূহ। আর যখন নিন চলে গেলেন, রোটার চালু করে দিয়েছেন, না রোটার চলছে, তো রোটার চলছে আপনার রূহ যেটা, এই যে কথা বলার রূহটা, এই রূহটা কিন্তু উড়ে গেছে। এই স্বপন দেখছে, স্বপনে ঘুরে বেড়েছে, আপনার স্বপনে ঘুরে বেড়েছে রূহটা। আর এটা একটা রূহ, যে শ্বাস চলছে, এটা হচ্ছে একটা রূহ, বুঝতে পারলেন? তো মানুষের কোনটা রূহ মরে জানেন? এই যে শ্বাস চলছে, এই রূহটা মরে যায়। তো এই রূহটা যখন মরে গেল, মানে এই শ্বাসটা বন্ধ হয়ে গেল, মানে রূহ বাড়ি হয়ে গেল, এটা রূহ শেষ, তখন মরে গেল। তো মরে যখন গেল, আর ওই রূহটা দিল্লি পাঞ্জাব গেছিল ঘুরতেও, চলে এলো পটাম করে, মানে স্বপনে কোনটা চলে গেছে, রূহটা চলে এলো। রূহটা আইসা তখন দেখছো রে বাপরে, এর মধ্যে তার ঢুকা যাবে না, এই তো বেকার সিকড়া হয়ে গেছে, ময়রা সিকড়া হয়ে গেছে, এদিকে আর ঢুকা যাবে না। তখন রূহটা করে কি, ওর সিকড়ে দেখে আর ঢুকতে পারবে না। তখন দেখছে ও যে এদিকে বেটা কাঁদছে, ওদিকে বেটি কাঁদছে, ওদিকে মা কাঁদছে, ওদিকে বাপ কাঁদছে, এদিকে ভাই কাঁদছে, এদিকে ও কাঁদছে, ওদিকে ও কাঁদছে। লোকের কাছে যাবে, কেউ কিছু বলবে না, দেখতে পাবে না, রুহের সাথে কথা হবে না, সবার হাত পা ধরবে। যখন রূহ ওই বডিটাকে যখন মাটি দিতে নিয়ে যাবে, দফন করার জন্য নিয়ে যাবে রে ভাই, তো দফন করার জন্য যখন নিয়ে যাবে, তখন সবার হাত পা ধরবে, আমাকে কবরস্থানে নিয়ে যেও না, আমাকে মাটি দিও না, ওখানে নিয়ে যায় না, নিয়ে গেলে আমার আযাব শুরু হয়ে যাবে। লোকটার কথা কেউ শুনতে পাবে না, নিয়ে চলে গেল মাটি দিতে। যখন তাকে মাটি দিয়ে দিল, দফন করে দিল রে ভাই, তো যখন তাকে দফন করে দেওয়া হয়, তখন কি করলো, ওই রুটা যেটা রুয়ার মুড়ে ছিল, ওই রুটা এনে যেমন দিয়ে দিল, জিন্দা হয়ে গেল। লোকটা মানে একেবারে ডাঁটগারা হয়ে উঠে গেল। এইবার গুনাহগার লোক, তো পাপিষ্টি মুজরিম, এবার তখন উঠবে, তখন বাঁ কঠে উঠবে, নেককার লোক ডাহিন কঠে উঠবে, গুনাহগার লোক বাঁ কাঁধে উঠবে। উঠার পরে ও যে কাজের ধান্দা সে কাজ করবে। নেককার লোক বলবে আমার আসরের নামাজ ঢিলা হয়ে গেল। যে কোনো মানুষ মরুক, যখন ওকে জীবিত করা হবে, আসরের টাইম হবে রে ভাই, ফজর রক্তে মাটি দিল আসর হবে, জোহর রক্তে মাটি দিল আসর, আসর রক্তে মাটি দিল আসর, এসা রক্তে মাটি দিল মানে আসর, আসরের টাইম হবে, টাইমটা আসরের মতন হবে। তখন উঠে যে কাজের লোক সেই কাজের ধান্দা করবে, ওই ধান্দা নিয়ে উঠবে। যারা চোর, ও চুরি করার ধান্দা নিয়ে উঠবে। যারা গাঁয়ে না, ও গাউন নিয়ে উঠবে, খালি গান মানে গান নিয়ে উঠবে। যে যে কাজের লোক ওই ধান্দায় উঠবে। উঠার পরে যেমন ফেরেশতা লাই বলে কি বলছো, দেখো দেখবো পুরো আগে বাঁশ তো ফারাহাটি বিছা আছে গোয়েন্ডা করে, দেখে বলবে রে তেল তো মরে গেছি। তখন ফেরেশতা বলবে মান রব্বুকা, তো ডরে মানে জীবনে নামাজ পড়েনি, রোজা রাখেনি, হজ করেনি, জাকাত দেয়নি, তাসবিহ পড়েনি, জিকির করেনি, আল্লাহকে ডাকেনি, দান খায়রাত করেনি, সাদকা করেনি, কি প্রশ্নের উত্তর দেবে, কি জবাব দিবে? তখন বলবে হা হালাদ্রি, আমি কিছু জানি না।